আসসালামু-আলাইকুম বন্ধুরা, টিউটোরিয়াল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে অ্যানাদার কিউএনএ সেশন এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি যেই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া সম্ভব হয় না, সেই প্রশ্নগুলোর উত্তরই আমি ভিডিও আকারে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি। আর পুরো ভিডিও জুড়ে থাকবেন বিপ্লব হোসেন ফ্রম টিউটোরিয়াল। চলুন শুরু করা যাক। আজকে সবচেয়ে বেশি প্রশ্ন পেয়েছি ভিউসের উপরে, তারপরে মনিটাইজেশনের উপরে এবং চ্যানেল গ্রো হচ্ছে না এই টাইপের, তারপরে সাবস্ক্রাইবার পাচ্ছে না এই টাইপের বেশি প্রশ্ন। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আমি চেষ্টা করব সবার উত্তর ধীরে ধীরে দেওয়ার জন্য। তো আমাদেরকে প্রথম প্রশ্ন করেছেন অদ্ভুত বিডি নিউজ। উনি বলেছেন এস্টিমেটেড রেভিনিউ ডিলে 3 ডে, এটা কেন হচ্ছে জানাবেন। অর্থাৎ ওনার এস্টিমেটেড রেভিনিউ যেটা দেখাচ্ছে 3 দিন লেটে দেখাচ্ছে, উনি এটা বলতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি ইউটিউবের ড্যাশবোর্ডে যেই আমাদের যে আর্নিংটা বা এস্টিমেটেড রেভিনিউটা শো করে, এটা মূলত আপনার আজকে যেটা আর্নিং হচ্ছে এটা 3 দিন পরে শো করবে। এটা ইউটিউবের আদিকাল থেকে নিয়ম এবং এটা এভাবেই চলছে। তো এই 3 দিন দেরি হচ্ছে, এর জন্য আপনার অ্যাডসেন্সের সমস্যা বা ইউটিউব চ্যানেলের সমস্যা এমনটা কিছু না। সবার ক্ষেত্রে এমন হয়, 3 দিন পরে আপনার রেভিনিউটা ড্যাশবোর্ডে বা অ্যানালিটিক্সে গেলে আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে। আর যদি আপনি প্রত্যেক দিন দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে গুগল অ্যাডসেন্সের ভিতরে ঢুকে সেখান থেকে আপনাকে আলাদাভাবে দেখতে হবে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন শেখ মামুন। উনি বলেছেন ভাইয়া, আমার চ্যানেলটা নতুন, আমি যদি ওয়াজের চ্যানেল খুলি তাহলে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে? প্লিজ জানাবেন। আপনি যে কোনো চ্যানেল খুলতে পারেন এবং আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই হবে। আর রেগুলার কাজ করতে হবে এবং ভিডিও কোয়ালিটি ভালো হলে অবশ্যই ওয়াচ টাইম হবে, কেননা ভিডিও ভালো দিলেই মানুষ দেখবে। আর কোয়ালিটি লেস যদি ভিডিও দেন তাহলে কিন্তু মানুষ সহজে দেখতে যাবে না। সো কোয়ালিটিফুল ভিডিও দিলে অল্প ভিডিওতেই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমরা যদি আমাদের নিজের কথা চিন্তা করি, আমি কোন টাইপের ভিডিওগুলো ফুল দেখবো, আবার আমি কোন টাইপের ভিডিওগুলো দেখে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করব, অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও এবং ভালো কোয়ালিটির চ্যানেল সাবস্ক্রাইব করবো। সেক্ষেত্রে আপনি যেই টাইপের ভিডিও দিচ্ছেন আপনার অডিয়েন্সকে, এটা ডিপেন্ড করে যে আপনার অডিয়েন্স কতক্ষণ দেখবে বা আপনার অডিয়েন্স আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কিনা। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন রিয়েল আর্নিং 24। উনি বলছেন ডিসক্রিপশন বক্সে ভিডিও ট্যাগ দিলে সমস্যা হবে কিনা। আমি ডিসক্রিপশন বক্স নিয়ে একটা আলাদাভাবে স্পেসিফিকলি ভিডিও বানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরলেই পেয়ে যাবেন। তো এখানে মেইন কথা হচ্ছে যে আপনি আপনার ডিসক্রিপশন বক্সে যদি ট্যাগগুলো আলাদাভাবে কমা দিয়ে বা স্পেস দিয়ে যদি ইউজ করেন, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সমস্যা হবে যে এমনটা না, হতে পারে। তো মোটামুটি এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যদি একটা প্যারাগ্রাফ আকারে ডিসক্রিপশন লিখে দেন, মানে ডিসক্রিপশন ইউটিউব যেভাবে লিখতে বলছে যে আপনার ভিডিওটা যে সম্পর্কে, ওটা সম্পর্কে কিছু টেক্সট আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য, তো আপনার ভিডিওটা যে রিলেটেড, ওই রিলেটেড একটা টেক্সট এমনভাবে লিখবেন যাতে ওই যে প্যারাগ্রাফটা যেটা আপনি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছেন বা যে টেক্সটটা লিখে দিচ্ছেন, ওই টেক্সটের ভিতরেই অনেকগুলা ট্যাগ ইউজ হয়ে যায়। আমরা সবসময় এটাই প্রেফার করি এবং আমি নিজেও চেষ্টা করি এইভাবে ডিসক্রিপশন বক্সটা সাজানোর জন্য। তো ডিসক্রিপশন বক্সটা এমনভাবে লিখবেন, অর্থাৎ আপনার ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড কিছু একটা লিখবেন এবং ওই রিলেটেড কিছু একটা লিখলে ওই যে ভিডিওর ট্যাগগুলো কিন্তু ওখানে চলে আসে। একটু খেয়াল করলেই আপনারা এটা বুঝতে পারবেন এবং আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন তানভীর। উনি বলেছেন ব্লগ স্পট ক্রিয়েট করব, প্লিজ একটু বলেন কি করতে হবে। ব্লগ স্পট আপনি সিম্পলি গুগলে গিয়ে blogger.com লিখে ব্লগ স্পট ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এইটা কাস্টমাইজ করা, তারপরে থিম অ্যাপ্লাই করা, কন্টেন্ট রাইটিং করা, এগুলো নিয়ে অনেক বেশি ভিডিও দরকার আমি মনে করি। এই জন্য এর আগে কিন্তু আমি বলেছিলাম যে ব্লগার থেকে কারা আয় করতে চান, ভিডিও তৈরি করবো কিনা, আপনাদের তেমন কোনো সাড়া পাইনি, যার কারণে ব্লগিং থেকে ইনকামের ভিডিও আপনাদেরকে দেওয়া হয়নি। অবশ্যই সাড়া পেলে আমি একবারে সিরিজ আকারে 8-10টা টিউটোরিয়াল দিয়ে দিব যে একটা ব্লগ সাইট কীভাবে খুলতে হয়, ফ্রিতে একটা ব্লগ সাইট কীভাবে খুলতে হয় এবং সেখানে কিভাবে কন্টেন্ট রাইটিং করতে হয়, একটা ব্লগ সাইট কিভাবে সাজাতে হয় এবং সেখানে গুগল অ্যাডসেন্সে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পর সেখান থেকে কিভাবে টাকাটা উইথড্র করতে হয়, A to Z আপনাদেরকে দেখায় দিতাম যদি আপনাদের ভালো সাড়া পেতাম। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ব্লগ নিয়ে যদি কোনো ভিডিও লাগে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন অ্যালোন। অনেক বড় প্রশ্ন করেছেন উনি বলেছেন ভাই, আমি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনেকবার SMS করেছি কিন্তু আমি কোনো রিপ্লাই পাইনি। আচ্ছা, কোথায়, পেজে নাকি আমার ফেসবুক প্রোফাইলে, সেটা একটু কাইন্ডলি জানাই দিন। এবং তবে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে। আমার একটি চ্যানেল আছে যেখানে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ ভিউ আসে। চ্যানেলটির কোনো কারণে মনিটাইজেশন অফ করে দিয়েছে, তবে এখনো প্রতিদিন প্রায় $4 থেকে $11 ইনকাম হচ্ছে, অথবা $2 থেকে $10 ইনকাম হচ্ছে এবং এই ইনকাম আমার গুগল অ্যাডসেন্সে দেখাচ্ছে। তবে এই ইনকাম আমি আমার ইউটিউব অ্যানালিটিক্সে দেখতে পাচ্ছি না। তো আমার একটা প্রশ্ন আছে, ওই টাকা কি আমি তুলতে পারবো কিনা, এবং আমার চ্যানেল এখন 10+। আমি আশা করি আপনার কথাগুলো আনসার করবেন এবং আপনার ভিডিওগুলো আমার ভালো লাগে। আমি এই প্রশ্নগুলো
আপনার কাছে করলাম। এখন 34,000-এর বেশি সাবস্ক্রাইব, প্রতিদিন 1,000 প্লাস সাবস্ক্রাইবার পান উনি। আচ্ছা, আমার ভিডিওগুলো ভালো লাগে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম ফিডব্যাক দিলে নিজের কাছেও ভালো লাগে। আর প্রথমত হচ্ছে আপনার মনিটাইজেশন মেবি ডিসেবল হয়ে গেছে, দ্বিতীয়ত হচ্ছে আপনি ইউটিউব অ্যানালাইসিসে আর্নিং দেখতে পাচ্ছেন না, কিন্তু অ্যাডসেন্স যে শো করতেছে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম মনিটাইজ ছাড়াই এখন গুগল অ্যাডসেন্স ইনকাম দিচ্ছে, বিকজ আপনার যে ভিউটা হচ্ছে মনিটাইজেশন ডিসেবল হওয়া চ্যানেলগুলোতে বা যেই চ্যানেলগুলোতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন এখনও রিভিউ রয়ে গেছে, ওই চ্যানেলগুলোতে আপনারা আপনাদের যেই অ্যাডসেন্সের আন্ডারে অ্যাড করেছেন বা অ্যাপ্লাই করেছেন ওই চ্যানেলগুলোতে সার্চ র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে 30% রেভিনিউ আপনার অ্যাডসেন্সে অ্যাড হবে। আর এটা আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারবেন না। তো আমি আবারও বলছি, আপনাদের চ্যানেলে যদি মনিটাইজেশন ডিসেবলও হয়ে যায় বা রিভিউ থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে 30% রেভিনিউ আপনার অ্যাডসেন্সে অ্যাড হবে, যেটা আপনি আপনার ইউটিউবের ড্যাশবোর্ডে দেখতে পারবেন না। আর বলছিলেন যে এই রেভিনিউটা অ্যাড হবে কিনা মাস শেষে, অবশ্যই অ্যাড হবে, চিন্তার কোনো কারণ নেই। এটা মাসের 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনার মেইন ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এবং $100 প্লাস হলে আপনি উইথড্র করতে পারবেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন আমাদেরকে ওয়ান ট্যাগ ভিডিও। ভাই, আমার সাবস্ক্রাইব বাড়ছে না, কি করবো? একটু আগে বলছিলাম যে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে। আর আপনি নিজে কোন ধরনের ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবেন, ওই জিনিসটা একটু ফলো করেন, তাহলে আশা করি যে আপনার সাবস্ক্রাইব আপনি নিজেই বাড়াতে পারবেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। MSK মাল্টিমিডিয়া ভাইয়া বলছেন, ভাই আমার চ্যানেলে এলিজিবল হয়ে গেছে, এখন কি করবো? আর আচ্ছা, ওনার মনিটাইজেশন মেবি ডিসেবল হয়ে গেছে। এখন মনিটাইজেশন ডিসেবল হলে আপনাকে ইউটিউব কিন্তু একটা মেইল দিবে, ওই মেইলের মধ্যে লেখা থাকে যে কি কি করতে হবে। আমার এটা নিয়ে ভিডিও আছে স্পেসিফিকলি, এবং আমি জাস্ট একটু বলতে চাই, আপনার এডিট আর ডিলিট ভিডিও করতে হবে। যে ভিডিওগুলোতে আপনার মনে হচ্ছে যে এই ভিডিওগুলোর কারণে আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে, ওই ভিডিওগুলো এডিট করতে হবে অথবা ডিলিট করতে হবে। ইউটিউব থেকে কিন্তু কোনো অংশ ভিডিও কেটে ফেলাই দেওয়া যায় আপলোড করার পরেও, সো সেটা আপনি এডিট করতে পারেন, অথবা যদি ভিডিওতে সমস্যা হয় ডিলিট করে দিবেন। কমেন্টগুলো পড়বেন, আপনার চ্যানেলে যে গালিগালাজ কোনো কমেন্ট পড়ে কিনা বা ইউটিউবের কমেন্টই সাপোর্ট করে না এমন কোনো কমেন্ট পড়ে কিনা, সেগুলো একটু ফলো করবেন। যদি এরকম কোনো কমেন্ট পান অবশ্যই ডিলিট করে দিবেন। তারপরে কোনো টাইটেল ট্যাগ, ডিসক্রিপশনে কোনো রকমের কমিউনিটির বিরুদ্ধে বা কপিরাইট কোনো কিছু ইউজ করেছেন কিনা, এটা একটু খেয়াল রাখবেন। তো পরবর্তীতে আবারও 1 মাস পর আপনি রিঅ্যাপ্লাই করার অপশন পাবেন, তখন রিঅ্যাপ্লাই করলে আপনার যদি কন্টেন্ট ঠিকঠাক সবকিছু করতে পারেন তাহলে আপনাকে আবার মনিটাইজ দিয়ে দিবে। তো আশা করি আপনার উত্তর পেয়েছেন। এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন সুবাদান ভাই, স্টেজ প্রোগ্রামগুলো আপলোড দেওয়া যাবে কিনা, আর বাউল গান বা অর্কেস্ট্রা প্রোগ্রাম, এইসব প্রোগ্রাম দিলে কি মনিটাইজেশন পাবো, একটু জানাবেন। যদি ইউনিক কন্টেন্ট হয়, ইউটিউবে এই টাইপের গানগুলো বা এই টাইপের মিউজিকগুলো এর আগে না থাকে, তাহলে দেওয়া যাবে। আর যদি না থেকে যায় বা অনেকেই করে কি কাভার করে, তো এই টাইপের কন্টেন্ট আপনি আপলোড দিতে পারবেন, কপিরাইট ধরবে না, কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে না, বিকজ এই গানটা যে রয়েছে এটার কথার মালিক একজন, সুরের মালিক একজন, সো যিনি এগুলার মালিক সে কিন্তু ক্লাইম করতে পারবে আপনার চ্যানেলের বিরুদ্ধে। সো এই যে স্টেজ প্রোগ্রামগুলো বা স্টেজ ড্যান্স, অনেকেই বলে যে আমি দিতে পারবো কিনা আমার নিজের ক্যামেরায় করে, ড্যান্সের যে মিউজিকটা রয়েছে সেটা কিন্তু কপিরাইট। সো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন চারতলা এক্সপ্রেস। আচ্ছা, উনি বলেছেন অ্যাডসেন্সের জন্য জিমেইলের নাম অথবা ভোটার আইডির নাম হুবহু মিল থাকা কি জরুরি? অ্যাডসেন্সের জন্য জিমেইলের নাম এবং জিমেইলের নাম জরুরি না, gmail.com এর আগে যে অংশটা থাকে বা tuberbipu@gmail.com, এই টাইপের যে আমার tuberbipu চ্যানেল বা tuberbipu আমার নাম, আমার যে জিমেইলও হতে হবে tuberbipu@gmail.com, এইটা না। তবে আপনার জিমেইলের ফার্স্ট নাম এবং লাস্ট নাম ভোটার আইডি কার্ড অনুযায়ী হতে হবে, এবং ডেট অফ বার্থ থেকে শুরু করে A to Z আপনার অরিজিনাল ইনফরমেশন দিতে হবে, শুধুমাত্র গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রে। আর ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে এটা যদি আপনি অরিজিনাল নাও দেন তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন MD লিমন। উনি বলেছেন, বিপু ভাই আপনি প্রশ্নের উত্তর দেন না, এটা কিন্তু ঠিক না, খুবই খারাপ। এই তো ভাই দিয়ে দিলাম আপনার উত্তর। আচ্ছা ঠিক আছে, আমার একটা প্রশ্ন হলো, আমার এই ফোনে আগে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা ছিল, সেটা এখন চালাই না, অর্থাৎ অনেকদিন আগে কিনেছিলাম, এখন একজনের কাছ থেকে একটি ইউটিউব চ্যানেল কিনেছি, তার গুগল অ্যাডসেন্সটা যদি আমার এই ফোনে লগ ইন করি তাহলে কোনো সমস্যা হবে কিনা, প্লিজ একটু তাড়াতাড়ি জানান, আমার প্রবলেম হচ্ছে, আমি কনফিউজড। আচ্ছা, আপনার যেহেতু পূর্বের একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, সেহেতু আমি পার্সোনালি যদি বলতে যাই সেক্ষেত্রে আমি বলবো যে আগের অ্যাডসেন্সটা ডিলিট করে দেন, ক্যান্সেল করে দেওয়া যায়, তো আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন, অথবা আপনার ফোনটা রিসেট দিয়ে নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সহ ইউটিউব চ্যানেল লগ ইন করে নেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর আপনি যদি এমন করেন যে আজকে একটা লগ ইন করলেন অ্যাডসেন্স, কালকে একটা লগ ইন করলেন অ্যাডসেন্স, এখন ইউটিউবের অ্যাডসেন্স কিন্তু এই যে আইপি লোকেশনটা ট্র্যাক করে প্রচুর, যার কারণে আপনি একবার লগ ইন করেছেন, ওটা ফোনটা রিসেট দিয়ে দেন বা কম্পিউটারটা রিসেট দিয়ে
নতুন কোনো অ্যাডসেন্স যদি লগ ইন করেন ওইটাই থাক, সমস্যা নেই, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এক আইপিতে বারবার ভিন্ন ভিন্ন জিমেইলের ভিন্ন ভিন্ন অ্যাডসেন্স লগ ইন করেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন সুমন এক্সপ্রেস, ভাই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট দিব এ নিয়ে একটা ভিডিও বানান। আচ্ছা, এটা নিয়ে ইউটিউবে 100 অফ টিউটোরিয়াল পেয়ে যাবেন, তারপরেও যদি লাগে আমি স্পেসিফিকলি একটা ভিডিও বানিয়ে দেবো কিভাবে গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এটা নিয়ে অনেক ভিডিও আছে, আপনি জাস্ট একটু লিখে সার্চ দিলে ইউটিউবে পেয়ে যাবেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। নোটি ব্লগার, আচ্ছা দুষ্ট ব্লগার, ভাই ডিএসএলআর ক্যামেরা কি কপি হয়? আমি যতটুকু দেখেছি ডিএসএলআর ক্যামেরা আসলে কপি হয় না, লেন্সগুলো থার্ড পার্টির হয় আমার জানা মতো। সত্যি কথা বলতে কি আমি আমার চোখে এখনো পড়েনি কপি ডিএসএলআর ক্যামেরা, তবে লেন্সগুলো বিভিন্ন কোম্পানির হয়, থার্ড পার্টির হয়, ক্যানন নিকন ছাড়াও অন্যান্য কোম্পানি রয়েছে যেগুলোর মূল্য অনেক কম। আর হচ্ছে লেন্স ক্যামেরার ক্ষেত্রে বডি দুই ধরনের হয়, একটা হচ্ছে তাইওয়ান বডি, একটা হচ্ছে জাপান বডি। আর আপনারা যখন ক্যামেরা কিনবেন অবশ্যই জাপান বডি নেওয়া ট্রাই করবেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান, ভাই আমার বয়স 18 এর নিচে, আমি এখন ইউটিউবের অ্যাডসেন্স এবং ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য আমার মায়ের এনআইডি দিয়ে সব কিছু করি, তাহলে আমি এনআইডি পাওয়ার পর আমার এনআইডি দিয়ে নতুন করে সব অ্যাড করতে পারবো কি না? আচ্ছা, আপনি আপনার মায়ের এনআইডি দিয়ে সব কিছু করছেন। আমার জানা মতো অ্যাডসেন্সের অনারশিপ যেগুলো ইন্ডিভিজুয়াল হয় বা ফেসবুকের যেগুলো হয় এগুলো চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। সমস্যা নেই, আমি নিজেও আমার বাবারটা ইউজ করি, আর এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি আপনার নিজের বা মায়ের যে কারো ইউজ করতে পারেন, জাস্ট আপনার মায়ের নাম দিবেন, সবকিছু আপনার অরিজিনাল ইনফরমেশন দিতে হবে, আপনার মায়ের হলে মায়ের, আপনার হলে আপনার। সো এক্ষেত্রে খুব বড় প্রবলেম হবে যে পরবর্তীতে আপনাকে চেঞ্জ করতে হবে, এমনটা কিন্তু না। আর আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন পরবর্তীতে কিন্তু আপনার মায়ের ব্যাংক অ্যাকাউন্টটা বাদ দিয়ে আপনার নিজেরটাও অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে সন্দেহের কিছু নেই বা ভয়ের কিছু নেই। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন টেকনো দোস্ত। আচ্ছা, টেকনো দোস্ত বলেছেন, ভাই বলেছি যে আমার ভিডিও যদি আমি বারবার দেখি মনিটাইজেশনে কোনো অসুবিধা হবে কি না। আপনার নিজের ভিডিও যদি আপনি নিজেই দেখেন তাহলে কেমন হয়ে যায়? ভিডিওটা তো আপনি নিজের জন্য বানাচ্ছেন না, মানুষ দেখার জন্য বানাচ্ছেন। সো অবশ্যই নিজের ভিডিও নিজে দেখবেন সেই পারপাসে যে আমি ভিডিওটা আপলোড দিলাম কেমন হচ্ছে, দুই একবার দেখা সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু ওয়াচ টাইমের জন্য বা মনিটাইজেশনে অ্যাডে ক্লিকের জন্য যদি আপনি আপনার ভিডিও বারবার দেখেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যাডসেন্সটা ডিসেবল হয়ে গেছে। সো মনিটাইজ পাওয়ার পর নিজের ভিডিও নিজে বারবার দেখলেই স্কিপেবল অ্যাডগুলো প্লে হয়ে যায় মাঝে মাঝে, যেগুলো নতুন অ্যাডসেন্সের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম করে। সো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর যদি আপনার নিজের ভিডিও নিজে দেখতেই হয় তাহলে ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে এডিট অপশনে গিয়ে ওইখান থেকে দেখে নেবেন। আর আমি পার্সোনালি সাজেস্ট করবো যে নিজের ভিডিও নিজে দেখার দরকার নেই, ভিডিও কন্টেন্টের দিকে খেয়াল রাখুন, অবশ্যই মানুষই আপনার ভিডিও দেখবে। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমাদেরকে করেছেন এনএস মাল্টিমিডিয়া, বলছে ভাইয়া আপনি এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলেন? আমি সুন্দর করে কথা বলতে পারি। যাই হোক, এই যে কথা বলার ব্যাপারটা পুরোটা হচ্ছে এক্সপিরিয়েন্স বলবো আমি, বা অভ্যাসের কথা বলবো, বা আপনারা যদি আমার শুরুর দিকের ভিডিওগুলো দেখেন আমি কিন্তু এইভাবে জড়তাহীনভাবে কথা বলতে পারতাম না, চলে আসতো। তো এটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনার পুরোপুরি প্র্যাকটিস যত বেশি করবেন আপনার জড়তাটা তত বেশি কেটে যাবে। এর জন্য অবশ্যই আমি সাজেস্ট করি যে আপনার সবার বাসায় ড্রেসিং টেবিল আছে, আয়না আছে, আয়নার সামনে গিয়ে নিজের দিকে নিজে তাকাইয়ে তারপরে কথা বলা শুরু করে দেন। দিনে যত বেশি পারেন পাগলামি করবেন, ক্যামেরা থাকলে ফোনের ফ্রন্ট ক্যামেরাটা অন করে যত বেশি পাগলামি করবেন আপনার জড়তাটা তত বেশি কেটে যাবে। এটা আমার পক্ষ থেকে টিপস, বিকজ আমি এই টিপসটা ফলো করেই আজকে এই পর্যন্ত কথা বলতে পারি এবং ধীরে ধীরে চেষ্টা করি যে নিজেকে আরো আপগ্রেড করব। আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আমি মোটামুটি 15 থেকে 16টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, ভিডিও বড় হয়ে গেছে, আসলে আমিও ঘেমে গেছি। তো যারা প্রশ্নের উত্তর পাননি হতাশ হওয়ার কিছু নেই, পরবর্তী ভিডিওতে আপনাদের উত্তরটা খুব ইজিলি ভাবে দেওয়ার চেষ্টা করব। আর আপনার যদি অনলাইন আর্নিং রিলেটেড বা ইউটিউব রিলেটেড, ব্লগ রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তী ভিডিও আপনাকে নিয়েই হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেন, আমাদের চ্যানেলে এরকম ভিডিও প্রত্যেকদিনই পাবেন। আর পুরো ভিডিও দেখে ভেগে যাওয়া, লাইক না দিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।